আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। চীনা স্যাটেলাইট দিয়ে মার্কিন ঘাঁটিতে ইরানের নজরদারি। পিকচার আভি বাকি হে, ট্রাম্পকে ইরান। মধ্যপ্রাচ্যে আরও 10,000 সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন অবরোধ মানছে না ইরান, হরমুজ পার হচ্ছে জাহাজ। যুদ্ধবিরতির মাঝেই তৎপর ইরান, স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি মেরামতের দৃশ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চীনের একটি অত্যাধুনিক স্যাটেলাইট কিনে মার্কিন সামরিক ঘাঁটির ওপর নজরদারি চালাচ্ছে ইরান। সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর অত্যন্ত গোপনে চীনের একটি সংস্থার কাছ থেকে TEE-1B নামক এই স্যাটেলাইটটি সংগ্রহ করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। মূলত মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মার্কিন সেনাদের অবস্থান এবং গতিবিধি নিখুঁতভাবে ট্র্যাক করতেই এই কৃত্রিম উপগ্রহটি ব্যবহার করেছে তেহরান। জানা গেছে, আর্থ আই কোম্পানি নামে একটি চীনা প্রতিষ্ঠান এই স্যাটেলাইটটি তৈরি ও উৎক্ষেপণ করেছিল। চীনের এই প্রতিষ্ঠানটি মূলত ইন অরবিট ডেলিভারি মডেলে কাজ করে, যার অর্থ হল মহাকাশে স্যাটেলাইট সফলভাবে স্থাপনের পর সেটি অন্য দেশের ক্রেতার কাছে হস্তান্তর করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমেই ইরান স্যাটেলাইটটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। একই সঙ্গে বেইজিং ভিত্তিক স্যাটেলাইট পরিষেবা প্রদানকারী সংস্থা এম্পোস্যাটের গ্রাউন্ড স্টেশন নেটওয়ার্ক ব্যবহারের সুযোগও পেয়েছে IRGC। এর ফলে এশিয়া ও লাতিন আমেরিকার বিশাল এলাকা জুড়ে তাদের নজরদারি চালানোর সক্ষমতা তৈরি হয়েছে। প্রকাশিত তথ্যানুযায়ী গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসের ওপর দিয়ে এই স্যাটেলাইটটি বেশ কয়েকবার প্রদক্ষিণ করে এবং উচ্চমানের ছবি সংগ্রহ করে। কাকতালীয়ভাবে সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই ঘাঁটিতে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছিলেন। এছাড়াও জর্ডানের মুয়াফাকফাক সালতি এয়ারবেস, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং ইরাকের এরবিল বিমানবন্দরে নজরদারি চালিয়েছে এই স্যাটেলাইট। কুয়েত, জিবুতি এবং ওমানের বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনার ওপরও গত কয়েক মাস ধরে কড়া নজর রেখেছে ইরান। সামরিক স্থাপনার পাশাপাশি বাহরাইনের অ্যালুমিনিয়াম প্ল্যান্ট এবং সংযুক্ত আরব আমিরাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো এই নজরদারির আওতায় ছিল। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, সরকারি অনুমোদন ছাড়া কোনো চীনা কোম্পানি এ ধরনের স্পর্শকাতর প্রযুক্তি হস্তান্তর করতে পারে না। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, চীন সরাসরি যুদ্ধে অংশ না নিলেও নেপথ্যে থেকে ইরানকে নিরবিচ্ছিন্নভাবে বুদ্ধিবৃত্তিক এবং প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে। যদিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরের মতোই ইরানকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে। এর আগে রাশিয়ার কাছ থেকেও ইরান একই ধরনের কৃত্রিম উপগ্রহ সহায়তা পেয়েছে বলে খবর প্রকাশ হয়েছিল। বিশ্ব রাজনীতিতে বাকযুদ্ধ নতুন কিছু নয়, তবে এবার সেই লড়াইয়ে যুক্ত হল বলিউডি আমেজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পাল্টা জবাব দিতে সুপারস্টার শাহরুখ খানের জনপ্রিয় একটি সংলাপ ব্যবহার করেছে মুম্বাইয়ে অবস্থিত ইরানি কনসুলেট। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ইরানকে উদ্দেশ্য করে বেশ কিছু কড়া মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি ইরানের নৌশক্তি হ্রাস পেয়েছে বলে দাবি করেন। ট্রাম্পের এই দাবির পরই নড়েচড়ে বসে তেহরান। ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় মুম্বাইয়ের ইরানি কনসুলেট সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করে। ভিডিওটিতে দেখা যায় ইরানের অত্যাধুনিক স্পিডবোট এবং মিসাইল মহড়া। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ভিডিওর সঙ্গে দেওয়া ক্যাপশনটি। সেখানে শাহরুখ খানের ওম শান্তি ওম সিনেমার সেই বিখ্যাত সংলাপ যোগ করা হয়, পিকচার আভি বাকি হ্যায়, অর্থাৎ সিনেমা এখনও শেষ হয়নি। ইরানি কনসুলেট বোঝাতে চেয়েছে যে ট্রাম্প যা ভাবছেন তা কেবল শুরু, ইরানের আসল শক্তি বা সিনেমা এখনও দেখা বাকি। আন্তর্জাতিক রাজনীতির মতো গম্ভীর বিষয়ে বলিউডের এই নাটকীয় সংলাপের ব্যবহার মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা দুদেশের এই সংলাপ যুদ্ধ নিয়ে বেশ মজা পাচ্ছেন। মুম্বাইয়ে অবস্থিত ইরানি কনসুলেটের এই পোস্টের মূল উদ্দেশ্য ছিল পারস্য উপসাগরে ইরানের নৌ প্রস্তুতি এবং সক্ষমতা প্রদর্শন করা। ট্রাম্পের করা দুর্বল নৌশক্তির দাবিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইরান জানান দিল যে তারা যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। 22 এপ্রিল এই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা রয়েছে। এমন এক উত্তপ্ত পরিস্থিতিতেই পেন্টাগন আরও প্রায় 10,000 সেনা ওই অঞ্চলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, খবর এনডিটিভির।
দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশের সঙ্গে প্রায় ৬,০০০ এবং বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপের সঙ্গে আরও ৪,২০০ নৌ ও মেরিন সেনা চলতি মাসের শেষ নাগাদ এই অঞ্চলে পৌঁছাবে। বর্তমানে ইরানি তৎপরতা মোকাবিলায় মধ্যপ্রাচ্যে প্রায় ৫০,০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের সাথে চলমান এই সংঘাত খুব দ্রুত শেষ হতে পারে। তিনি বলেন, যদি তারা বুদ্ধিমানের মতো কাজ করে তবে যুদ্ধ দ্রুতই থামবে। ট্রাম্পের মতে সংঘাত মিটে গেলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নাটকীয়ভাবে কমে আসবে। ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর গত রোববার ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধের ঘোষণা দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, গত ৩৬ ঘণ্টায় তারা ইরানের সমুদ্রপথের বাণিজ্য প্রায় ৯০% অচল করে দিয়েছে। প্রয়োজনে ইরানি জাহাজে তল্লাশি চালানোর পরিকল্পনাও করছে মার্কিন বাহিনী। অন্যদিকে এই অবরোধকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পূর্বাভাস হিসেবে দেখছে তেহরান। ইরানি সামরিক কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পারস্য উপসাগর ও লোহিত সাগরে কোনো জাহাজকে অন্যায়ভাবে বাধা দেওয়া হলে ইরান তা সহ্য করবে না। আমরা আমদানি রপ্তানি সচল রাখতে যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত। সংঘাত নিরসনে চলতি সপ্তাহান্তে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পুনরায় আলোচনার সম্ভাবনা থাকলেও যুদ্ধজাহাজের আনাগোনা আর পাল্টাপাল্টি হুমকিতে মধ্যপ্রাচ্যের আকাশ এখন মেঘাচ্ছন্ন। মার্কিন অবরোধ উপেক্ষা করে দ্বিতীয় একটি সুপার ট্যাঙ্কার পারস্য উপসাগরে প্রবেশ করেছে। এই জাহাজটির ওপরও মার্কিন নিষেধাজ্ঞা আছে। জাহাজ চলাচলের তথ্য সংগ্রহকারী প্ল্যাটফর্ম শিপ ট্র্যাকার্সের তথ্য অনুযায়ী ইরানি বন্দরে যাতায়াতকারী জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ চলা সত্ত্বেও হরমুজ প্রণালী হয়ে এটি উপসাগরে ঢুকে পড়ে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এই অবরোধের ঘোষণা দেন। মার্কিন সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, সোমবার অবরোধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১০টি জাহাজকে ফেরত পাঠানো হয়েছে এবং কোনো জাহাজই এখন পর্যন্ত এটি ভেদ করতে পারেনি। তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি গতকাল বুধবার জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা একটি ইরানি সুপার ট্যাঙ্কার অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হয়ে ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে অগ্রসর হয়েছে। বার্তা সংস্থাটি অবশ্য ট্যাঙ্কারটির নাম বা এর যাত্রাপথ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান এলইসিজি এবং কেপলারের তথ্য বলছে, বুধবার আরএইচএন নামের একটি বিশালাকার অপরিশোধিত তেলবাহী খালি জাহাজ ভিএলসিসি পারস্য উপসাগরে প্রবেশ করেছে। ২০ লাখ ব্যারেল তেল পরিবহনে সক্ষম এই জাহাজটি কোথায় যাচ্ছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মাঝে ঘোষিত যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে নিজেদের সামরিক সক্ষমতা পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে ইরান। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া নিজেদের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিগুলো দ্রুত মেরামত করছে তেহরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি টেলিগ্রাফ এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেচ এর বরাতে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, গত ১০ এপ্রিলের স্যাটেলাইট ছবিতে ইরানের খোমেইন এবং তাবরিজ এলাকায় অবস্থিত মিসাইল ঘাঁটিগুলোতে ভারী যন্ত্রপাতির উপস্থিতি লক্ষ্য করা গেছে। হামলার ফলে যেসব টানেলের প্রবেশপথ বন্ধ হয়ে গিয়েছিল, বুলডোজার ও ট্রাক ব্যবহার করে সেখান থেকে ধ্বংসস্তূপ সরিয়ে পুনরায় চলাচলের উপযোগী করা হচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকেই সতর্ক করেছিল যে ইরান তাদের ক্ষতিগ্রস্ত মিসাইল সাইলো এবং বাংকারগুলো পুনরায় সচল করতে কাজ করছে। বিশ্লেষকদের মতে, ইরানের অধিকাংশ মিসাইল অবকাঠামো পাহাড়ি এলাকায় মাটির গভীরে নেটওয়ার্কের মতো ছড়িয়ে থাকায় সেগুলোকে প্রচলিত বিমান হামলায় পুরোপুরি ধ্বংস করা কঠিন। পেন্টাগন এবং হোয়াইট হাউসের তথ্যমতে, গত ৫ সপ্তাহের সংঘাতে ইরান জুড়ে প্রায় ১৩,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, যার মধ্যে ৪৫০টির বেশি ব্যালিস্টিক মিসাইল স্টোরেজ ছিল। তবে মার্কিন কর্মকর্তাদের ধারণা, এত হামলার পরেও ইরানের প্রায় অর্ধেক মিসাইল লঞ্চার এখনও অক্ষত রয়েছে এবং তারা যে কোনো সময় পাল্টা হামলা চালানোর সক্ষমতা রাখে। কূটনৈতিক মহলে যখন যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী করার আলোচনা চলছে, ঠিক তখনই ইরানের এই মিসাইল রিসেট বা সামরিক পুনর্গঠন মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়াচ্ছে।